আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির আমলনামায় 70 প্রকারের পাপ লেখা হয়। বলুন কয় প্রকারের? কথা কন না, কথা কন না, কত প্রকারের? যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 70 প্রকারের পাপ লেখা হয়। কত প্রকারের পাপ হয়? 70 প্রকারের পাপ। নামাজ পড়লেন না, এক রকমের পাপ। রোজা রাখলেন না, এক রকমের পাপ। হজ করলেন না, এক রকমের পাপ। আর যে ব্যক্তি সুদ খাইল আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70 প্রকারের পাপ লিখে দিবেন। তার মধ্যে 70 প্রকারের পাপের মধ্যে সবচেয়ে যে শুধু অন্যায় শুধু পাপ সেটা হলো তার নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলা যাবে? সুদ খাওয়ার পাপ। যে ব্যক্তি সুদ খাচ্ছে, সুদ খাওয়ার কারণে তার আমলনামায় কয় প্রকারের পাপ লেখা হচ্ছে? 70 প্রকারের পাপ। আর এই 70 প্রকারের পাপের মধ্যে যে ছোট পাপ সেটা হলো মায়ের সাথে কি করা? জিনা করা। আর বড় কোন পাপ? বড়টা হলো এই 70 প্রকারের পাপের মধ্যে ছোটটা হলো মায়ের সঙ্গে জিনা করা। আর বড় পাপটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লড়াই করা, জিহাদ করা, আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কি কোনো মাখলুকের সাধ্য আছে আল্লাহর সাথে জিহাদ, যুদ্ধ, লড়াই করে টিকতে পারবে এমন কোনো শক্তি আছে? আমার ভাইয়েরা, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই, ওই রকম বড় বড় কাফেররা পারে নাই। আল্লাহর সঙ্গে লড়াই করতে চেয়েছে, জিহাদ করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও গোলাম আমার সঙ্গে লড়াই করবা, জিহাদ করবা, আমি আল্লাহ ফেরেশতাও পাঠাবো না, বড় কোনো জীব জানোয়ারও পাঠাবো না। কারণ পিপিলিকা থেকে নিয়ে শুরু করে যত জীব জানোয়ার, সমস্ত জীব জানোয়ারগুলোই হলো আল্লাহর বাহিনী। জোরে বলুন কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ পাক বলেন, ও গোলাম আমার সঙ্গে লড়াই ঘোষণা করো না, জিহাদ ঘোষণা করো না। আমি আল্লাহ পাক তোমার সঙ্গে লড়াই জিহাদ ঘোষণা করাটা সেভ করলাম, লড়াই করব, জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লড়াইয়ের ময়দানে আমি তোমার সঙ্গে যেতে অ্যাকসেপ্ট করলাম, তুমি ঘোষণা করেছো, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা দেখবা। আর ওই যুগে ওই সময় নবীকে বলেছেন, ও নবী আপনি বলে দেন নাফরমান কি আমার সঙ্গে লড়াই করবে, জিহাদ করবে, সে কোন ময়দানটা পছন্দ করে।